কালকে শনিবার ছিল, আর শনিবার থাকার কারণে যেহেতু অফিস টফিস অফ, তো আমি হেলমেটের এই প্যাডিংগুলা একটু ধুয়ে দিছিলাম। আর আজকে হচ্ছে এটা লাগাবো। এখন লাগাইতে যেয়ে খাইতেছি হচ্ছে প্যারা, কারণ এটার মধ্যে হচ্ছে কমিউনিকেটর লাগানো, ভিতরে তার টার দিয়ে ভর্তি। তার মধ্যে হচ্ছে আমি আমার এই অ্যাকশন ক্যামেরার যে মাউন্টটা সেটা লাগাবো, তারপরে ভিতরে আবার ওই মাইকটা লাগাবো। সো পুরা সেট আপটা একটু ক্যাবাস হয়ে গেছে। আর এগুলার যে কুশনগুলো ধোয়ার পরে কেমন যেন লাইক সফট সফট হয়ে গেছে, কুশনগুলো ঠিক নাই। সো আমাকে হেলমেটটা চেঞ্জ করতে হবে ইমিডিয়েটলি। সো প্রথম কাজ হচ্ছে যে আমাকে এই প্যাডিংটা লাগাইতে হবে, যেটা মাথার চান্দির উপরে থাকে। এই প্যাডিংটা লাগাইলে তারগুলা অনেকগুলা ঢেকে যাবে। লাগানো ঠিক আছে। এখানে প্যাডিং হয়ে ক্লিপ হচ্ছে দুইটা। সো এইটা একটা, অ্যান্ড এইটা একটা। এই পার্টটা ঢোকানো একটু মুশকিল। সো অফিসের জন্য রেডি হয়ে গেছি, হেলমেট রেডি। এখন আমি টেস্ট করতেছি সাউন্ড টাউন্ড সব ঠিক আছে কিনা। আর যাওয়ার আগে আপনাদের আমার পাখির একটু আপডেট দেওয়া যায়। এই সর, ওরা 2টা ডিম পারছে মাশাল্লাহ। আর ওরা হচ্ছে গিয়া 5টা ডিম পারছে। ধন্যবাদ। Hello guys, assalamu alaikum. This is Shoaib Khan Uchas. You're most welcome to my another new video. আজকে হচ্ছে রবিবার, বাজতেছে হচ্ছে 8:56, আর আমি রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেছি। অলমোস্ট 3 দিন পরে আমি অফিসে যাচ্ছি। একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম হচ্ছে আমার পাখির ভিডিও, সেটা মানে আমার 2 জোড়া লাভ বার্ড ডিম পারছে মাশাআল্লাহ। আই এম সো হ্যাপি। আজকে ওয়েদারটা একটু ক্লাউডি, ওয়েদার আপডেটে দেখতেছিলাম 70% চান্স আছে হচ্ছে বৃষ্টি হবার। আজকে অফিস হচ্ছে 9:30 থেকে, রেগুলার টাইমে দিয়ে দিচ্ছে সব অফিস। এখন ছুটি কয়টা থেকে সেটা শিওর না, বাট অফিস শুরু হয়েছে বা শুরু হবে হচ্ছে গিয়া 9:30 থেকে, রেগুলার টাইমে যেরকম হয়। আস্তে আস্তে সব কিছু রেগুলার হয়ে যাইতেছে আলহামদুলিল্লাহ। সবার রাস্তাঘাটে মানুষের চলাফেরা আগের মতো বেড়ে গেছে, সবাই আবার জীবন যুদ্ধে বের হয়ে গেছে। আজকে ভাই আমি ইন্টারেস্টিং একটা স্বপ্ন দেখছি, সেটা হচ্ছে আমি আর আশিক ভাই স্পেশালি ইফ ইউ আর ওয়াচিং মাই ভিডিও, এই পার্টটা মনোযোগ দিয়ে শুনেন। আমি আর আপনি যাচ্ছি কোথাও একটা, বাসায় কাউরে না বইলা ট্যুরে বের হয়েছে, বুঝছেন? চলেন এরকম একটা ট্যুর দেই ব্রো। ঠিক এরকম একটা ওয়েদারে পাহাড়ের উদ্দেশ্যে বের হয়ে গেছি আমরা, বাসায় কেউ জানে না ভাই, সেই। যাই হোক, আমার এই এক্সোরের এই হেলমেটের সেট আপটা আসলে অনেক দিন হয়ে গেছে। এক্সোরের যে প্যাডিংগুলা আমার কাছে খুবই ফালতু লাগছে, যদিও এটা অরিজিনাল এক্সোর না, বাট তারপরেও এটার দাম কিন্তু আসলে 6 থেকে মানে 6,500 টাকার মতো। তো প্যাডিংগুলো আসলে খুব একটা ভালো না, মানে ফার্স্টবার যখন ওয়াশ করছি তারপর থেকে প্যাডিংগুলো লুজ হওয়া শুরু করছে। আর এখন ভিতরে মনে হয় যে মানে গর্ত গর্ত হয়ে গেছে, যে লাইক এক জায়গায় কুশন আছে এক জায়গায় কুশন নাই এরকম। সো একদমই এই প্যাডিংটা পরে বা হেলমেটটা পরে আসলে একদমই কমফোর্টেবল ফিল হয় না। আসলে হেলমেট যতটা মানে প্যাডিং যত ভালো হবে, এটার এক্সপিরিয়েন্স তত বেটার হবে। সো এটা আসলে চেঞ্জ করার একটা টাইম চলে আসছে, বাট আমি আসলে ভাবতে পারি নাই যে এই এই হেলমেটটার প্যাডিং এত তাড়াতাড়ি মানে খারাপ হয়ে যাবে। গত ভিডিওতে আমি কথা বলতেছিলাম হচ্ছে এই সুজুকি জিক্সার মোনোটোন বাইকটার কিছু ব্যাড সাইড। আসলে ব্যাড সাইড এই বাইকটার খুব একটা বেশি নাই, আর ব্যাড সাইড যেগুলো আছে সেগুলো আপনি চাইলে মানে ইগনোরও করতে পারেন। বাট এই বাইকটা চালায় এত মজা, মানে আসলে যারা চালাইছে তারা বলতে পারবে যে কন্ট্রোলিং, কন্ট্রোলিং। আর এই প্রাইস রেঞ্জে ইনিশিয়াল টর্কটাও যথেষ্ট আছে। সো এটা কমপ্লেন করার মতো না। শুধুমাত্র কসমেটিক কিছু ব্যাপার আছে, সেগুলা আসলে একটু নিরাশ করবে আপনাকে, তাছাড়া আর কিছু না। অ্যাজ লাইক এটা কালার, বিল্ড কোয়ালিটি, এগুলা।
আর এটা জাপানিজ বাইক হওয়া সত্ত্বে এটার আর কি ব্র্যান্ড ভ্যালুটা ভালো, লাইক আপনি যখন সেল করবেন রিসেল ভ্যালুটা ভালো পাবেন জাপানিজ বাইক হওয়ার কারণে। আপনারা যদি আমার ওই সুজুকি জিক্সার মনোটনের ভিডিওটা না দেখে থাকেন তাহলে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ ওয়াচ দ্যাট ভিডিও অ্যান্ড কমেন্ট করবেন আপনাদের কি মতামত এই বাইকটা সম্পর্কে। আপনারা আর কি কি খারাপ দিক এই বাইকটা থেকে পাইছেন আমাকে জানাবেন, সো দ্যাট আই ক্যান ইনক্লুড অলসো দোজ পয়েন্টস ইন মাই ভিডিও। আসলে অ্যাজ এ বাইকার অর এ ড্রাইভার আপনাকে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হইল গিয়া আমি আপনাকে একটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে এই যে রোডটা, এই রোডের বাম সাইড কিন্তু আসলে বাস থামার একটা জায়গা, মানে হচ্ছে বাস স্টপ যেখানে যাত্রী উঠবে, হ্যাঁ, বাম সাইডগুলোতে বাস থামবে আর ডান সাইডগুলোতে হচ্ছে নর্মাল গাড়ি চলে যাবে, ফাঁকা থাকবে। কিন্তু আমরা কি করি, লাইক মানে আমাদের যাওয়াও দরকার কিন্তু অ্যাকচুয়ালি ডান সাইড দিয়ে, হ্যাঁ, কিন্তু আমরা যাব বাম সাইড দিয়ে, যাই না বুঝা না যাই না, মানে বাম সাইড দিয়ে ডান সাইড দিয়ে একটা হিবিজিবি একটা অবস্থা করে ফেলি, এই জন্য এরকম জ্যামের সৃষ্টি হয়। আবার হচ্ছে যারা এই এলিভেটেড এক্সপ্রেসে উঠবে তাদের কিন্তু আসলে ডান সাইড দিয়ে আসার দরকার নেই, তারা কিন্তু বাম সাইড দিয়ে আসলেই পারে, একদম বাম সাইড দিয়ে এলিভেটেড এক্সপ্রেসের ওই দিক দিয়ে উঠে যাবে। বাট তারা ডান সাইডে আসবে, ডান সাইড দিয়ে আসা এলিভেটেড এক্সপ্রেসের সামনে এসে বাম দিকে যাবে, মানে তখন আবার বাসগুলো বেরোতে পারবে না, একটা জ্যামের সৃষ্টি হয়। সো এই জিনিসগুলো আসলে আমাদের অ্যাজ এ রাইডার অ্যাটলিস্ট মাথায় রাখা দরকার যে আমরা কোন দিক দিয়ে যাব সামনে, সেই অনুযায়ী আসলে আমরা লেন চেঞ্জ করব। আজকে কই ক্লাউডি ওয়েদার, এইখানে এসে দেখি যে আবার মেঘ, সরি রোদ, গরমে তো পাগল বানাই দিল। আর এই ব্ল্যাক কালারের হেলমেট আমারে মানে আমার কেনার শখ মিটে গেছে ভাই, ব্ল্যাক কালারের হেলমেট কেনার শখ মিটে গেছে। ও শেট ম্যান, এখনই তো লাগে যেত রে, একটা কাহিনী ঘটে যেত এখনই। মানে মানুষজন যে মানে উল্টা পাল্টা ব্রেক করতে পারে রে ভাই, বলার বাইরে। ভাই এই জায়গায় বসে থাকার কি মানে আমি বুঝলাম না, লিটারেলি বুঝলাম না এই জায়গায় বসে থাকার কি মানে। ফাইনালি চলে আসছি 300 ফিট রোডে, ফ্লাইওভার থেকে নামবো এখন। আর আজকের রাস্তায় কিন্তু ভালোই প্রেশার ছিল, স্ট্রাইকের আর কি শিথিল হয়ে গেছে, তো এখন হচ্ছে সবাই আর কি অফিস যাওয়ার জন্য রেডি আজকে থেকে। সম্ভবত সবাই একদম সুন্দর করে আজকে দেখলাম সব পাবলিক ট্রান্সপোর্ট চলতেছে অ্যান্ড প্রাইভেট ট্রান্সপোর্টও অনেক বেশি। তো রাস্তা আজকে অনেক রাশ ছিল, অনেক রাশ ছিল। এক ভাই ভিডিওতে কমেন্ট করছে আমার আগের ভিডিওটাতে, ওই যে জিক্সারের ব্যাক সাইডে, যে তার জিক্সারটা হচ্ছে লাইক কিছুক্ষণ চালাইলে সাউন্ড চেঞ্জ হয়ে যায়, ইঞ্জিন হিট হয়ে যায়। হ্যাঁ ভাই, ইঞ্জিন হিট হয়, বাট হচ্ছে আপনি যদি মানে অনেক বেশি রেপ করেন, লাইক 8000 9000 আরপিএমে টানা চালাইতে থাকেন, তাহলে আপনার ইঞ্জিনের সাউন্ড অবশ্যই চেঞ্জ হয়ে যাবে, প্লাস হচ্ছে ইঞ্জিনটাও হিট করবে। এটা আমিও ফেস করছি অ্যান্ড আমার মনে হয় এটা ইউনিভার্সাল, অ্যাটলিস্ট এই সুজুকি জিক্সার মনোটোন 155 এই বাইকটার জন্য এটা হবেই। সো এই জন্য আমি সাজেস্ট করবো যে একটানা 50-60 কিলোমিটার চালানোর পর একটু ব্রেক দেওয়া, আর একটানা হচ্ছে 9000 আরপিএমে না চালানো। কারণ দিন শেষে ভাই এটা তো হায়ার সিসি বাইক না, বা ক্যাপাসিটি আসলে R15-এর মতো না, এটা আপনাকে মানতে হবে ভাই। এটার ক্যাপাসিটি যদি R15-এর মতো হইতো তাহলে আলাদা বিষয়, বাট দিন শেষে আপনাকে ভাবতে হবে এটা একটা মিড রেঞ্জের বাইক। লোয়ার মিড রেঞ্জের বাইক তো আর এখন বলা চলে না, বাট বাইরের দেশের জন্য এটা একটা মানে লোয়ার মিড রেঞ্জের বাইক। সো আপনাকে ওই জিনিসটা বিবেচনা করে চালাইতে হবে।
ন্যূনতম কমন সেন্স তো থাকা দরকার রেগুলার। হ্যাঁ, দুইটা গাড়ি রাস্তার মধ্যে পাশাপাশি তারা কথা বলতেছে, ন্যূনতম কমন সেন্স নাই। থাপড়াই তো মন চায় আমার রেগুলারে মাঝে মাঝে দেখলে, বাট কী করবো, কন্ট্রোল করি রাগটারে। এগুলার সাথে ক্যাচাল করবো না, অফিসে যাবো। মানে ভাই, রাস্তার মধ্যে না এই চলার পথে আপনার ছোট্ট ছোট্ট বিষয়ে এমন মেজাজ খারাপ হবে। আসলে ছোট্ট বিষয় না, এই বিষয়গুলো আসলে খুবই, এই যে তাও তো কাকা ভালো আছে যে দাঁড়াইছে। কিছু কিছু মানুষ আছে সামনে পিছে করতে থাকে, আপনি কোন দিকে যাবেন আপনি নিজে টের পাবেন না ভাই। এইসব মানুষের জন্য আমি বলবো যে ভাই, আপনি দাঁড়ায় যান, ওরে যাইতে দেন, তাহলেই আপনি সেফ থাকবেন। লাগাই দিলে দোষ হবে কার? আপনার, বাইকারের। চলে আসছি অলমোস্ট অফিসের কাছাকাছি, আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাব। 9:20 বেজে গেছে, এত সময় লাগলো আজকে। আজকে অফিস শেষ হয়েছে হচ্ছে 4:30টার সময়। সো আমাদের অফিস বেসিক্যালি 9:30 থেকে 4:30। তো এখন বাসার দিকে যাচ্ছি। ওয়েদার আপডেটে ছিল 70% যে বৃষ্টি হবে, বাট বৃষ্টির কোনো ছিঁড়াফোঁটা নাই। এখন আকাশ দেখে মনে হইতেছে শরৎকাল, যে পরিমাণ গরম। ভাই সামনে ভাদ্র মাস আসতেছে, ভাদ্র মাসে আল্লাহ জানে কি পরিমাণ গরম পড়বে। আমি যতদূর জানি 5টা পর্যন্ত হচ্ছে কারফিউ শিথিল, তো 5টার পর থেকে আবার কারফিউ শুরু হয়ে যাবে। সো এখন একটা বাসায় যাওয়ার প্রেশার পড়বে গাড়ির। আল্লাহ জানে উত্তরের কি অবস্থা হয়। স্টুডেন্টরা নাকি কালকে থেকে আবার আবার আন্দোলনের ডাক দিছে। ভ্যাজেল কালারটা জোস। মেট্রো রেল চলতেছে কিনা আমি সঠিক জানি না। মেট্রো রেল না চললে এই জ্যাম পড়াটা আসলে স্বাভাবিক, কারণ মেট্রো রেলে তো আসলে যত যাই হোক আমাদের মানে অনেক মানুষ কিন্তু আসলে এখন মেট্রো রেলে যাতায়াত করে। যদিও ভাড়াটা অনেক বেশি, বাট তারপরেও করে, টাইম সেভ হয়, হ্যাসেলটা একটু কম হয়। যদিও একদিন আমি মেট্রো রেল টিকিট কাটতে গিয়ে যে হ্যাসেল পোয়াইছি, আমার কাছে মনে হয় যে 40 মিনিট যাত্রা করার জন্য প্রায় 1 ঘন্টা দাঁড়া থাকে, তারপরে হচ্ছে টিকিট কাটতে হয়েছে। অবশ্য যদি কার্ড থাকতো তাহলে হচ্ছে এই সময়টা লাগতো না, ইজিলি চলে যাওয়া যেত। বাট ম্যাক্সিমাম মানুষেরই তো কার্ড নাই। আসলে আমি মনে প্রাণে প্রে করি যে আসলে দেশের যে অবস্থাটা, এই অবস্থাটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাক। যতগুলো স্টুডেন্ট মারা গেছে, যারা মারছে তাদের সঠিক বিচার হোক। অ্যান্ড শুধু স্টুডেন্ট না, এই দেশে আমি তো দেখলাম যে কত ছোট বাচ্চাও মারা গেছে, নর্মাল মানুষ মারা গেছে। সবার মাঠ ফেরত কামনা করি, অ্যান্ড সবার বিচার চাই। বাট তার আগে চাই দেশের যে অবস্থা, এই অবস্থা খুব শীঘ্রই যেন ঠিক হয়ে যায়, একটা সমঝোতায় চলে আসে সবকিছু, আর যেন সামনে কোনো প্রাণ না যায়। এইভাবে দেশের এরকম বাজে অবস্থা থাকলে আসলে ভাই ভাল লাগে না। আপনি যদি ন্যূনতম দেশপ্রেম থাকে আপনার মাঝখানে, আপনার ভাল লাগবে না ভাই। এরই মাধ্যমে চলে আসছে উত্তরাতে। আর তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আজকের ভিডিওটা খুব একটা বেশি স্পেশাল না, আবার স্পেশাল, আমার প্রত্যেকটা দিনই স্পেশাল। বিকজ আমি যে আজকের দিনটা বেঁচে আছি এটাই আমার জন্য অনেক। আল্লাহ আমাকে নতুন একটা দিন গিফট করছে। আই হোপ সামনে আরেকটা দিন বেঁচে থাকার জন্য আল্লাহ তৌফিক দান করবে, সে সুযোগ দিবে। সো দ্যাটস ওয়াই ইচ এন্ড এভরি ডে ইজ স্পেশাল ফর মি। সো গাইস, বি হ্যাপি, ডু হোয়াটএভার ইউ ওয়ান্ট উইদাউট হার্মিং এনিওয়ান। আল্লাহ হাফেজ, টাটা।